এই নবীর সুন্নাত দাড়ি রাখবো, বউয়ের অনুমতি লাগবে কিসের জন্য? আমার কবরে আমি যাব, কিন্তু আমার কবরে কি বউ যাবো নাকি? দাড়ি রাখবো বলে বউয়ের অনুমতি লাগবে? বউয়ের অনুমতি লাগবে কেন দাড়ি রাখতে? আমি যখন ভাত খাই, আমার পেটের ভিতরে আমার বউ ভাত দেয়, আমার ভাত খাওয়া লাগে। দাড়ি রাখবেন, বউয়ের অনুমতি লাগবে কিসের জন্য? যেই বউ দাড়ির কথা, খেজুরের গাছ যদি হয়ে নবীকে এত মোহাব্বত ভালোবাসতে পারে, আপনার আমি তো ইনসান, আপনার আমি তো আল্লাহ তাআলা তৈরি করছে, আল্লাহ তাআলা ইনসানকে বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য, পয়গম্বর সুন্নতের আমল করার জন্য। আরে আল্লাহর বান্দারা, আপনার জন্য আমি মন থেকে দোয়া করব, একবার খালেস দিলে দোয়া করব, এবং কি মুসল্লিদের সকলকে নিয়ে দোয়া করব যে আল্লাহ আপনার হায়াতকে বরকত দেখ, আপনার হায়াতের ভিতরে বরকত দেখ, আপনার সংসারের ভিতরে খায়ের বরকত দেখ। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত জামালা থেকে হেফাজত করুক, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত বালা থেকে হেফাজত করুক। আমি আপনার জন্য অন্তর থেকে দোয়া করব। হুজুর, আজ থেকে তওবা করলাম, আজকে থেকে নিয়াত করলাম, হুজুর এই জীবনে বহু অন্যায়, বহু পাপ, বহু মানুষের ক্ষতি করেছি, বহু মানুষের অন্যায় করেছি, হুজুর আজ থেকে তওবা করেন যে আমি কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চাই, হযরত আবু বকরের সঙ্গে জান্নাতে যেতে চাই, হযরত ওমরের সঙ্গে জান্নাতে যেতে চাই, হযরত ওসমানের সঙ্গে জান্নাতে যেতে চাই। কিন্তু একটা শর্ত, সেই শর্ত হলো যে আমি এতদিন অন্যায় করছি, করব না। আর আজ থেকে নিয়ত করে নিলাম যে স্ত্রী খুশি হয় আর বেজার হয় সেইটা দেখার বিষয় নাই, আমি আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য হুজুর আজকে মসজিদ গড়ার ভিতরে আমি ওয়াদা করে গেলাম, এতদিন যা অন্যায় করছি করব না, আজ থেকে আমি নিয়ত করলাম হুজুর আমি আর দাড়িটা কাটবো না। কি আল্লাহর বান্দা এমন নাই? একজন মানুষ ওয়াদা করেন আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, যাদের দাড়ি নাই, একজন আল্লাহর বান্দা দেখবো যে ওয়াদা করলেন যে আল্লাহ রাসূলের পাওয়ার জন্য, আল্লাহ রাসূলের সঙ্গে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য, এবং হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত আলী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একজন মানুষ স্বীকার হন যে হুজুর আমি এদের সঙ্গে জান্নাতের ভিতরে যাবো। একজন মানুষ স্বীকার হন, আরে আল্লাহর বান্দারা যাদের দাড়ি নাই এদের গুনাহ তো 24টা ঘন্টা হয়। আমি বললাম যে নামাজ না বলে এই গুনাহ ঠিক আছে, কিন্তু যেই বান্দারা দাড়ি না রাখছে, এরা যেদিন বিলেত দিয়ে দাড়ি কাটে সেদিন থেকে শুরু করে আবার কাটা আগ পর্যন্ত 24টা ঘন্টায় এদের জন্য ফেরেশতারা গুনাহ লিখতে থাকে। সে খাইতে বসে তাও গুনাহ, ঘুমাইছে তাও গুনাহ, নেপটি নিচ্ছে তাও গুনাহ, মানে 24টা ঘন্টায় অল টাইম এই বান্দাদের জন্য গুনাহ হয়। আরে মুসলমান দাবি করে যে কিয়ামতের ময়দানে রাসূলের সঙ্গে জান্নাতে যাব, একটা মানুষ কি দাঁড়াইতে পারবেন না যে হুজুর নিয়ত করলাম দাড়ি রাখবো? হ্যাঁ, আল্লাহ ওই বান্দারে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, আল্লাহ ওই বান্দাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। যেহেতু আল্লাহর বান্দা নবীর মুহাব্বতে, নবীর ভালোবাসায় সে দাঁড়িয়ে রাখছে, আল্লাহ ওই বান্দার মনের মাকসাদকে পুরা করে দেয়। এতটুকু কথা বলছি, এই কথার দ্বারা এখন বোঝা গেল যে এই কথার দ্বারা এইটাই বুঝতে পারলাম একজন মানুষ হলো আল্লাহর রাসূলের মুহাব্বত অন্তরের ভিতরে ঢুকছে। এতটুকু কথা বললাম, ফায়দা হয় বা না হয়, কিন্তু এই কথাটার, আমার কথার দ্বারা সেই ভাই যে আমল করবে এইটাই আমার কামিয়াব। আমি সারা বছর ওয়াজ করলাম, ওয়াজের কোনো ফায়দা নাই, কিন্তু আমার ওয়াজের দ্বারাই একজন মানুষের হেদায়েতের পথে আসে, এইটি আমার ফায়দা। এরা আল্লাহর বান্দারা সেই ভাই নিয়ত করছে যে দাড়ি আর কাটবে না, এমনকি এই মহল্লার মানুষ আর নাই যে হুজুর দাড়ি আর কাটবো না। নিয়ত করতে পারেন না, দাড়ির এটা কি জিনিস? আজকে বইয়ের কথা মতে দাড়ি রাখেন না, এটি কি কিয়ামতের ময়দানে যখন মারা যাবেন তখন কি বউ কবরে যাবে? ওই সেদিনে যে আল্লাহর এক বান্দা 2-3 দিন আগে তো জাউনাসের বাজারে কি মারা যায় নাই? সেখানে দাড়ি রাখে দেন। আসলে কি দাড়ি রাখলে মানুষ দুনিয়াতেও সম্মান করে, মানুষ এটা বুঝে না। একজন দাড়িওয়ালা মানুষ যদি রাস্তাতে, কথা না বলি ভাই, একজন দাড়িওয়ালা মানুষ যদি রাস্তাতে হাঁটে যায়, মুরব্বীরাও সালাম দিব, পোলাপানও সালাম দিব, সম্মান করব। অনেকেই বলে যে হুজুর বয়ের কাছে অনুমতি নিতে দাড়ি রাখা যাবে না, এইটা পুরা মানে জালিয়াতি ছাড়া কিচ্ছু না। এই নবীর সুন্নাত দাড়ি রাখবো, বয়ের অনুমতি লাগবে কিসের জন্য? আমার কবরে আমি যাব, কিন্তু আমার কবরে কি বউ যাবো নাকি? দাড়ি রাখবো বলে বয়ের অনুমতি লাগবে? বয়ের অনুমতি লাগবে কেন দাড়ি রাখতে? আমি যখন ভাত খাই, আমার পেটের ভিতরে আমার বউ ভাত দেয় না, আমার মুখে ভাত, আমার মুখ দিয়ে আমার ভাত খাওয়া লাগে। দাড়ি রাখবেন, বয়ের অনুমতি লাগবে কিসের জন্য? যেই বউ দাড়ির কথা, দাড়ি রাখার নিষেধ করে, যেই বউ নামাজ পড়তে নিষেধ করে, সেই বউ তো পালাও জায়েজ নাই।
কেন সে আল্লাহর হুকুম মানতে পারে না, আল্লাহর হুকুমের সে বাধা দিতেছে, পয়গম্বরের সুন্নতের আঘাত করে। সেই বউ তো ইসলামের না, সে তো অন্য একটা ধর্ম চলে গেল। আজকে বউকে খুশি রেখে দাঁড়িয়ে গেল না, এখন যদি মারা যান, মসজিদের বাহিরে যদি নাও যেতে পারে, মসজিদের যদি মারা যান, আল্লাহ রাসূলকে কি জবাব দিবেন? মুখের মধ্যে তো দাড়ি নাই। হ্যাঁ, মুখের ভিতরে তো দাড়ি নাই, কি জবাব দিবেন আল্লাহ রাসূলকে? কোন জবাব দিতে পারবেন? জবাব কিন্তু দিতে পারবেন না। জাহান্নাম ছাড়া কিন্তু কোনো উপায় নাই ভাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। নবীর সুন্নাত দাঁড়িয়ে যদি না রাখে বলে স্বীকারই করবে না, কেন আমার ভিতরে সুন্নাত নাই। করেন এইটা আল্লাহ রাসূলের সুন্নাত, যেই বান্দার ভিতরে থাকবে, একটা সুন্নতের আমল করবে। আল্লাহ রাসূল বলেন যে একটা সুন্নতের আমল করার কারণে আল্লাহ তাআলা সেই বান্দাকে 100 উট কুরবানি সওয়াব দান করলো। বিশাল একটা ফজিলত, বিশাল ফজিলত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাফ করে দেখ, আল্লাহ তাআলা সমস্ত কবরবাসীর আযাবকে মাফ করে দেখ, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেদায়েত দান করুন। মুহতারাম